নমস্কার। জার্নি রেলে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি মহীয়সী নারী ও তার নামে নামাঙ্কিত স্টেশনের কথা। আমাদের এই ভারতবর্ষে প্রথম কোনো নারীর নামে রেল স্টেশন। রেল স্টেশনটির নাম হল বেলানগর। কেন নাম হলো বেলানগর এবং কে এই বেলা? তবে শুনুন। বেলা বসু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুবেশচন্দ্র বসুর মেয়ে। বেলা বসু 1920 সালে কোদালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই জায়গাটি দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। বেলা বসু নেতাজির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কাজ করতেন। নেতাজি যখন কংগ্রেস থেকে বেরিয়ে এলেন তখন ভাইজি বেলা বসুও বেরিয়ে এলেন। নেতাজি যখন আজাদ হিন্দ বাহিনী গঠন করেন তখন ওই বাহিনী ঝাঁসি রানী রেজিমেন্টের সদস্যা ছিলেন। এছাড়াও আরও একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা হলো আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের দায়িত্ব। কলকাতা থেকে গোপনে রেডিও ট্রান্সমিটার মারফত সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীকে এখানকার সমস্ত খবর পাঠাতেন। আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের দায়িত্বে ছিলেন আর এক স্বাধীনতা সংগ্রামী হরিদাস মিত্র। পরবর্তীকালে হরিদাস মিত্রের সঙ্গে বেলা বসুর বিবাহ হয়। হরিদাস মিত্র ও বেলা মিত্র দুজনে একসঙ্গে স্বাধীনতা আন্দোলনের কাজ চালিয়ে যেতে থাকেন। ভারত স্বাধীন হওয়ার পর বেলা মিত্র উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজ শুরু করেন ডানকুনির আশেপাশে। পুনর্বাসনের কাজে অক্লান্ত পরিশ্রম করার ফলে মাত্র 32 বছর বয়সে বেলা মিত্র পরলোক গমন করেন। মহীয়সী নারীকে সম্মান জানিয়ে ভারতীয় রেল 1958 সালে ওই সংলগ্ন এলাকায় বেলা মিত্রের স্মৃতি রক্ষার্থে একটি রেল স্টেশন স্থাপন করেন। ওই স্টেশনটি হল আজকের বেলানগর। বেলা মিত্র পরলোক গমন করেন 1952 সালের 31শে জুলাই। পরবর্তীকালে হরিদাস মিত্র পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হয়েছিলেন, আর আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের মা ছিলেন বেলা মিত্র। হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটি স্টেশন হল বেলানগর। বালি ও ডানকুনির মাঝখানের স্টেশনটি হল বেলানগর। আমরা যখন ট্রেনে করে বেলানগর স্টেশনের উপর দিয়ে যাব তখন মনে পড়বে মহীয়সী নারীর দেশভক্তির কথা। মহীয়সী নারীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনারা যদি এরকম কোনো স্টেশনের কাহিনী জেনে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা সেটাকে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।